এবার পুকুরে দেখছি মাছগুলো বেশ বড় হয়েছে। এবার তাহলে একটু লাভের মুখ দেখতে পাবো। এই পুকুরের পিছনে কম টাকা তো খরচ হয়নি। মদন ভাই, তোমার পুকুরে তো দেখছি ভালোই মাছ হয়েছে। এবার তো ভালো টাকা কামাবে, কি বলো? আর লালটুদা, পরপর 2 বছর তো লাভের মুখ দেখতে পেলাম না। এবার দেখি খরচের টাকাটা ওঠে কিনা, লাভের মুখ দেখতে পাই কিনা। তুমি যাই বলো মদন, এবার তোমার পুকুরে প্রচুর মাছ হয়েছে। এবার তুমি অনেক টাকা কামাবে। দেখা যাক লালটুদা, হলে তো ভালোই। তোমার পুকুরের মতো যদি আমার পুকুরে মাছ হতো না, আমি তো চিন্তাই করতাম না। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতাম। করি মাছের ব্যবসা, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালে তো আর চলবে না। পুকুরে রাত দিন পড়ে থাকি, তাই মাছ বড় করতে হিমশিম খেয়ে যায়। আর তুমি বলছো ঘুমাতে। ঘুমালে তো পুকুরে জল পাবো, মাছ আর পাবো না। জাল ফেলে ভালোই তো মাছ ধরলে। কহাড়ি মাছ ধরলে গো। মাছ আর হলো কই, এই বেশি না, 1 হাঁড়ি হবে। এক হাঁড়ি মাছ কম কি এই বাজারে? এক হাঁড়ি মাছের দাম তো কম নয় গো। অনেক টাকা হবে। যা, তাড়াতাড়ি বাজারে নিয়ে যা। এই কটা মাছ বাজারে গিয়ে কি হবে, পাড়া ঘুরে বেচে ফেলবো। তুই মাছ পাড়া ঘুরে বেচবি? তো সম্মানে লাগবে না? আমি হলাম জেলের বেটা, মাছ বেচে খাবো, এতে আবার সম্মানের কি আছে? আরে তোকে বলা আর মাটির ঢেলাকে বলা সমান। আমি তো জেলের বেটা, আমারও তো পুকুর আছে। আমাকে কখনো দেখেছিস গাঁ ঘুরে মাছ বেচতে? এক ঝুড়ি মাছ ধরলেও আমি মাছ আড়তে নিয়ে গিয়ে বেচি, বুঝলে? আরে এমনি এমনি কি লোক আমাকে লালটুদা বলে ডাকে? লালটুদা, তুমি যাই বলো, তোমার সাথে কি আর আমার তুলনা করলে হয়? তোমার একটা না, দুটো না, তিনটে পুকুর, আর আমার মাত্র একটা পুকুর। তাও ঠিক মতো জল থাকে না, গরম পড়লে শুকিয়ে যায়। কেন, আমার তিনটে পুকুর দেখে তোর হিংসে হচ্ছে? ক্ষমতা থাকলে আমার মতো তিনটে পুকুর করে দেখা। কি যে বলো না লালটুদা, হিংসে হবে কেন? আমার তো গর্ব হয়, আমাদের পাড়ার লালটুদার তিনটে পুকুর। আরে, তুই আমাকে প্যাক দিচ্ছিস? তোর এত বড় সাহস! সেই দিনকার দুদিনের জেলে। লালটুদা, জেলে হতে পারি, আমি যে পুকুরটা করেছি নিজের রোজগারে, বাপ ঠাকুরদার পুকুর নয়। আর তুমি যে পুকুরগুলো করো সবই তোমার বাপ ঠাকুরদার। মদন, তুই দুদিন মাছের ব্যবসা করে সব বুঝে গেছিস, তাই না? আর আমাকে জ্ঞান দিচ্ছিস। লালটুদা, তুমি ভুল করছো। আমি সবার কাছ থেকে জ্ঞান নিই, আমার কি আর জ্ঞান দেওয়ার সে যোগ্যতা আছে? আমি কিছু ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করে দিও। যাই, আমাকে আবার গাঁ ঘুরে মাছ বেচতে হবে। তোমার সাথে লালটুদার নাকি পুকুর পাড়ে ঝামেলা হয়েছে? কে বললো এসব কথা? আমার সাথে লালটুদার পুকুর পাড়ে ঝগড়া হয়েছে? আমি শুনলাম বলেই তো তোমাকে বললাম। তেমন কিছু হয়নি। তোমাকে তো আমি আগেই বলেছিলাম, লালটুদা আমার সুবিধার লোক মনে হয় না। যত পারবে ওনার থেকে দূরে থাকবে। আমি সবসময় দূরেই থাকি, লালটুদাই আমার সাথে যেচে কথা বলে। আজ সকালে আমি আমার পুকুরের মাছ ধরছি, লালটুদা আমাকে দেখতে পেয়ে আমার পুকুরে এলো, এসে বলছে পুকুরের মাছ তো ভালোই হয়েছে, এবার তো অনেক টাকা লাভ হবে। গায়ে ঘুরে মাছ বেচছিস কেন? মাছ তো আড়তে দিতে পারিস। আরও কত কথা। তোমার পুকুরে এবার ভালো মাছ হয়েছে, এতে লালটুদার হিংসা হচ্ছে। আবার দেখো তোমার পুকুরের মাছের যেন কোনো ক্ষতি না করে। ওই সব মানুষকে দিয়ে বিশ্বাস নেই। আমার পুকুরে ক্ষতি করলে আমি তখন ছোট বড় মানব না, সে লালটুদাই হোক আর যেই হোক। মাথা গরম করো না, সবে তুমি ব্যবসা শুরু করেছো। এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। অনেকে অনেক কথা বলবে, এক কান দিয়ে শুনবে আর আর এক কান দিয়ে বের করে দেবে। আর সব সময় খারাপ লোকেদের থেকে 100 হাত দূরে থাকবে। আমি তো সব খারাপ লোকদের কাছে থেকে দূরে থাকি। আমি মাছের ব্যবসা করে খাবো, সেটাও করে খেতে দেবে না। তুমি এই নিয়ে আর চিন্তা করো না, গরিব মানুষদের সব দিকেই জ্বালা। বললে না তো পুকুরে কেমন মাছ হয়েছে? এবার মনে হচ্ছে ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে। পুকুরের মাছে জল কালো হয়ে গেছে, যেখানে জাল ফেলছি
সেখানে মাছ জালে ভরে যাচ্ছে। কি বলো, কি এত মাছ? তুমি পুকুরে না গেলে বিশ্বাস করবে না। এবার আমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলো সব ফেরত পাবো। তোমার গলার নেকলেস, হাতের বালা, আরও অনেক কিছু। আমার গুলি নয়, পরে ছাড়ানো যাবে। আগে মৃত্যুমশাইয়ের ধারের টাকাটা শোধ করে দিতে হবে। আমাদেরকে এক কথায় এতগুলো টাকা বিশ্বাস করে দিয়েছেন। ঠিক বলেছ বউ। প্রথম চালানের মাছ বেচে মিত্তির মশাইয়ের টাকা শোধ দেব। আজ কত কেজি মাছ ধরলে গো? আজ বেশি মাছ ধরেনি, বেছে বেছে কটা বড় মাছ ধরেছি, তাও 20 কেজি হয়ে গেছে। 20 কেজি মাছ ধরেছো? সে তো অনেক মাছ। হ্যাঁ গো, কি কি মাছ ধরলে গো? বাটা, পোনা আর সিলভার কাপ। রুই, কাতলা এগুলো ধরনি? না বউ, রুই কাতলা ধরেনি, এখনও বড় হবে, আর কয়েকদিন পরেই ধরবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো করো। এই ভরদুপুরে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, মোড়লের বাড়ি ছাড়া। গায়ের মোড়লই তোমার মাথা খাবে। ওখানে বসে বসে তো ভালো কাজটি হয় না, যত সব খারাপ কাজটি হয়। কি করে লোকের সর্বনাশ করা যাবে তারই তো ফোন দিয়ে আটা হয়। তুমি কি করে জানলে ওখানে শুধু খারাপ কাজ হয়? তোমাদের মোড়ল একটা মাথা মোটা, ওর মাথাতে কি আর ভালো কাজটি বের হয়? যত সব খারাপ কাজটি বের হয়। খবরদার খবরদার, যা বলেছ, ভুল করেও আর মুখে আনবে না একথা। একবার মোড়লের কানে একথা যদি যায় না, তোমার নামে সালিসি সভা বুঝবে, বুঝলে? বসুক গে, তোমাদের মোড়লকে আমি ভয় পাই না। পেটে তো একটুকুও বিদ্যে নেই, মুখে বড় বড় বাতেলা। তুমি ভালো মানুষদের সাথে মিশতে পারো না? এ গায়ে ভালো মানুষটি কে বা আছে শুনি? কেন, এ গায়ে একটাও ভালো মানুষ নেই? আরে কে আছে বলো, তার নামটি তো একবার শুনি। মদন ভাই। এ গায়ে মদন ভাইয়ের মতো ভালো মানুষ একটিও হয় না। মদন ভাই? আরে মদন ভাই যেন ওর নিজের মায়ের পেটের ভাই। মদন ভাইয়ের নাম শুনলেই তুমি তেলে বেগুনে জ্বলে ওঠো। কেন, ওকে কি তোমার সহ্য হয় না? সেই দিনকার ছেলে বড় ব্যবসাদার হয়ে গেছে, ভাতকে বলে অন্ন। তুমি কেন বারবার ওর পিছনে পড়ে আছো? গরিব মানুষ দুটো পয়সার মুখ দেখেছে, আর অমনি তোমার সহ্য হচ্ছে না? কত কষ্ট করে একটা পুকুর নিয়েছে ছেলেটা, ওকে দেখে তোমার শেখা উচিত। তা ওর জন্য তোমার এত দরদ উদলে উঠছে কেন? আমার ভালো মানুষদের জন্য আমার দরদ উতলে ওঠে। ও তোমার মতো গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায় না। বাপ ঠাকুরদার 3টে পুকুর ছিল, তাই নাড়িয়ে চাড়িয়ে খাচ্ছ। না হলে না, তোমারও ওই মদনের মতো পাড়ায় পাড়ায় মাছ বেতে খেতে হতো। গিন্নি, তুমি কিন্তু আজকাল একটু বেশি কথা বলে ফেলছো। কথা কি বলি সাত করে, তোমার কাজ কমবে। আমি চললাম, ফিরতে দেরি হবে। ফিরতে দেরি হবে কেন? আজ আবার কোন রাজকার্যে যাবে? পাশের পাড়ায় বিচার সভা আছে, মোড়লের সাথে সেখানেই যাব। নিজের বিচার কে করে তা ঠিক নেই, সে আবার অন্যের বিচার করতে যাবে। হাসিও পায়। আমার পুকুরে তো একটাও মাছ লাফাতে দেখছি না, কি ব্যাপার হলো? মাছগুলো সব ঘুমাচ্ছে নাকি? এত এত মাছ ছাড়লাম, সব গেল কোথায়? কি হে লালটু, পুকুর পাড়ে একা একা পাইচারি করতাছস? আরে আরে, মোড়ল মশাই, হঠাৎ আমার পুকুরে কি মনে করে? তুই তো প্রায়ই কস আমার পুকুর একদিন দেখতে আইসো, তাই আজ চইলা আইলাম। ভালোই করেছেন, খুব ভালো করেছেন। কি রে লালটু, তোর পুকুরে তো খালি জল দেখতাছি, মাছ তো দেখতাছি না। তুই তো কইলি এবার আমি কয়েক মন মাছ ছাড়ছি। ছাড়লাম তো, 3টে পুকুর মিলিয়ে 4 মণ মাছ প্রায়। পুকুরে তো একটাও মাছ লাফাইতাছে না, সব মাছ কি মইরা গেল নাকি রে? মোড়ল মশাই, এমন কথা বলো না। এতগুলো মাছ মরলে আমাকে যে পথে বসতে হবে। একটা দুটো না, 3টে পুকুরের মাছ। মদন জেলের পুকুর হয়ে আইলাম, মাছের কি ছটপটানি, মনে হইতাছে পুকুরের জলের থেকে মাছই বেশি। মদন জেলের পুকুরে যা মাছ দেখলাম তাতে মনে হইতাছে মাছ বেচে বছর আরো 2টা পুকুর কিনবো।
এইবার মনে হয় ওই মদন জেলে লালটু জেলের সমান সমান হইয়া যাইব। খুব চিন্তায় পড়ে গেলাম মোড়ল মশাই। আমার পুকুরে মাছ হোক বা নাই হোক, তাতে আমার ক্ষতি নেই। মদন জেলেকে আমার সমান সমান হতে দেয়া যাবে না, যে কোনো ভাবেই আটকাতে হবে। কি কইরা আটকাবি তুই? কি করে আটকানো যায় সেটা তো আমার থেকে তুমিই ভালো জানো। আমার উপর যখন ব্যাপারটা সাইরা দিছর, তখন তো একটা উপায় বাইর করতেই হবো। আমি এ বয়সে কত লোকরে পথে বহাইলাম, আর ও তো হেদিনকার পুলা। এর লজ্ঞা কিন্তু আমার পাওনাটা ঠিক টাইমে পৌঁছানো চাই। সে কথা বলতে তুমি আমার এত বড় উপকার করবে, এমনি এমনি করবে নাকি? আমারও তো একটা মোড়ল মশাইয়ের উপরে কর্তব্য আছে নাকি? সঠিক সময় সঠিক জিনিস তোমার বাড়ি পৌঁছে যাবে। লালটু, তুই কিন্তু আমারে খারাপ ভাবিস না। আমারও তো একটা বুদ্ধির দাম আছে নাকি? না 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 না, এ কি বলছেন? আমার বিপদে তুমি পাশে এসে দাঁড়িয়েছো, এটাই কম কি? বলছিলাম আমাকে কি করতে হবে? কি করতে হবো? আহা, তুই অত চিন্তা করস কে? আজ রাইতে আমি তরে আমার বাড়িতে সব কইয়া দিমু। খারাপ কাজ রাইতেই কইতে হয়, আর রাইতেই করতে হয়। আমি আজ রাতেই তোমার বাড়ি যাব। মদন জেলের খুব বার বেড়েছে, পুকুরে কি 2-4টে মাছ হয়েছে, ধরাকে সরা বলে মনে করছে। আর ভাববো না। আমার বুদ্ধি যখন কাজে লাগাবি, তখন দেখবি ওই মদন জেলে আমার আর তোর পায়ে হ্যাঁ পড়বো। তোমার কথা শুনে তো আমার এক্ষুনি লাফাতে ইচ্ছা করছে গো। আগেই বেশি লাফালাফি করিস না, কেউ যাই না গেলে কিন্তু আমাগো বিপদ হইতে পারে। যে কোনো কাম চোখ কান খুইলাই করতে হয়। আমি এবার যাই, রাইতে আমাগো বাড়ি আহিস, তারপর দেখতাছি কি করান যায়। আমি একবার মদনের পুকুরে উকি মাইরা আহি, দেহি গে মালটাই কি করতাছে। কি হে মদনা, কি করতাছস? আরে মোড়ল মশাই যে, এই মাছের খাবার ছেটাচ্ছি। পুকুরে মাছ তো ভালোই লাফাইতাছে দেখতাছি। তার মানে পুকুরে তো ভালোই মাছ হইছে। এই হানে যতগুলা পুকুর দেখলাম, তার চাইতে তো তোর পুকুরেই মাছ বেশি দেখতাছি। সবই আপনাদের কৃপায়। এ মদন ভাই, পুকুরের ওই বড় মাছটা আমাগো বাড়িতে পাঠিয়ে দিস তো। মোড়ল মশাই, কিছু মনে করবেন না। এর আগেও আপনার বাড়িতে আমার পুকুরের বড় মাছ পাঠিয়েছিলাম, কিন্তু আপনি একটা টাকাও দেননি। এরপরেও কি করে আপনার বাড়িতে মাছ পাঠাবো বলুন? আমি গায়ের মরল, তুই আমাগো বাড়িতে মাছ পাঠিয়ে আবার টেকা চাস? তোর তো বিরাট সাহস। আজ পর্যন্ত আমার কাছে কেউ টেকা চাওয়ার সাহসই পায় নাই। তুই আমারে অপমান করলি, এর প্রতিশোধ আমি নিমুই। আমি আপনাকে অপমান করিনি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি আমাদের গ্রামের মোড়ল, আমার কষ্টের টাকা তো, তাই বলছি। আরে ঠিক আছে ঠিক আছে, তোর বউরে পাঠিয়ে দিস, টেকা আমি দিয়া দিমুনি। না না মোড়ল মশাই, আপনাকে আর আমার মাছের টাকা দিতে হবে না। আমার ভুল হয়ে গেছে আপনার কাছে টাকা চাওয়াটা। মূর্খ মানুষ মাছ বেচে খাই, কি থেকে কি বলে দিয়েছি। আপনার কাছে আমি হাত জড়ো করছি, আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। মদন জেলের এত বড় সাহস, একটা ছোট মাছ দিয়ে আমার কাছে টাকা চাইছে। আমি বলেছিলাম না, এবার পুকুরে অনেক মাছ হয়েছে বলে ও ধরাকে সরা ভাবছে, কাউকে মানছে না। তুমি হলে এ গায়ের মোড়ল, তোমাকেও মানছে না। ওর এত বড় সাহস! ওর বাড়াবাড়ি আমি কালকের মধ্যে ছুটাইয়া দিমু। আমারে অপমান করা, আমি হইলাম গায়ের মরল। আমার কথা মতো এই গায়ের লোক উঠে আর বহে। আর বেটা ওই মদন জেলে আমার নগে উঁচু গলায় কথা কয়। ওর শেষ না দেখা পর্যন্ত আমার শান্তি নাই। তুমি শুধু একবার বলো, তারপর দেখো আমি মদন জেলের কি হাল করি। মদন জেলের পুকুরের মাছগুলা বেশি লাফাইতাছে না, ওর লাফানি আমি কালকের মধ্যে ছুটাইতাছি। কিভাবে? বিষ, কাল রাইতে ওই হালার পুকুরে বীজ দিয়া দে, তারপর দেখতাছি কি হয়। বিষ দিলে তো মদনের পুকুরে সব মাছ মরে যাবে। মরুক, মারতেই তো চাই। ওই মদন হালার চোখের জল আর ওই পুকুরের জল যদি আমি এক না করতে পারি, তাহলে আমি গায়ের মোড়ল না। খুব ভালো হবে। আমি তো এইরকমই কিছু চেয়েছিলাম। এবার মদন বেটা বুঝবে কত ধানে কত চাল।
কাল রাইতে মদনের পুকুরে এমনভাবে বিষ মিশাবি যাতে কেউ দেখবার না পায়। তারপর মদন সকালে গিয়া দেখবো ওর পুকুরে সব মাছ মইরা ভূত হয়ে গেছে। এই লালটু এত কাঁচা খেলোয়াড় নয়। আমি কাল রাতে মদনের পুকুরে এমনভাবে বিষ মারবো, কাকপক্ষীতেও টের পাবে না। তাহলে এই ব্যাপার, মদন মশাই আর লালটুদা বসে বসে ফোন দিয়ে আসছে মদনদার সর্বনাশ করার জন্য। আমি থাকতে এ কিছুতেই হতে দেব না। তাই বলি, এত রাতে মরল মশাইয়ের বাড়ি লালটু বেটা কি করছে? তখনই আমার মনে একটা খটকা লাগছিল, কিছু তো একটা হচ্ছে। আমার এক্ষুনি মদনদার বাড়িতে যেতে হবে, ব্যাপারটা সব খুলে বলতে হবে। মদনদার মতো ভালো মানুষের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি যাই, খবরটা দিয়ে আসি। তাইলে ওই কথাই রইল, সাবধানে যাস, কেউ জানি দেখবার না পায়, তাইলে কিন্তু সবাই আমগো সন্দেহ করব। আমি সাবধানেই যাব, এমনভাবে যাব কেউ বুঝতে পারবে না। মদনদা, ও মদনদা, শিগগিরই ওঠো। মদনদা, ও মদনদা। এই শুনছো? কে যেন ডাকছে, কি গো শুনছো? এত রাতে আবার কে ডাকছে? ওঠো না, দেখো না কে। মদনদা, ও মদনদা। মদনদা, ও মদনদা। কে? মদনদা, আমি। এত রাতে কি ব্যাপার? ওই মোড়ল মশাই আর লালটুদা দুজনে মিলে তোমার সর্বনাশ করতে চলেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বৌদি, আমি নিজের কানে শুনে এলাম। কাল লালটুদা তোমার পুকুরে বিষ দেবে, যাতে তোমার পুকুরে সব মাছ মরে যায়। কি বলছিস তুই? আমার এতদিনের কষ্টের ফসল সব শেষ হয়ে যাবে? এ কি হলো গো, এবার আমাদের কি হবে গো? পুকুরে বিষ দিয়ে দিলে তো সব মাছ মরে যাবে। ওরা তো তাই চাইছে, তোমার পুকুরের সব মাছ মরুক আর তুমি পথে বসো। আমি এখন কি করব? আমার তো কিছুই মাথায় আসছে না। মদনদা, বৌদি, তোমরা একদম চিন্তা করো না, আমি তো আছি, কিছু হবে না। আমাদের হাতে এখনো কালকের দিনটা আছে। আমাদের পুরো ঘটনাটা পুলিশকে জানাতে হবে আর ওদের হাতে নাতে ধরতে হবে। এত বড় অন্যায় কিছুতেই মানা যাবে না, সে যতই আমাদের গ্রামের মরল হোক। অনেক রাত হয়ে গেছে, তোমরাও এখন ঘুমাও। কাল সকালে আমরা থানায় যাব, এই কথা যেন কেউ জানতে না পারে। পরদিন রাতে লালটু মদনের পুকুরে বিষ দিতে গেল। পুলিশ লালটুকে হাতে নাতে ধরলো। তারপর লালটু সব স্বীকার করলো, তার সাথে গায়ের মোড়লও জড়িত। পুলিশ গায়ের মোড়লকেও থানায় নিয়ে গেল। লালটু ও মোড়লের 5 বছর হাজতবাস হলো। এদিকে গ্রামের লোকজন মদনকে গায়ের মোড়ল করে দিল।